আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিভাইস ম্যানেজার সম্পর্কে জানাবো যে ডিভাইস ম্যানেজার কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে। প্রথমে আপনারা যেটি করবেন, আপনারা সার্চ অপশনে যে জাস্ট ডিভাইস ম্যানেজার লিখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ম্যানেজার শো করছে। জাস্ট এটাতে ক্লিক করবেন এবং এস করবেন। ডিভাইস ম্যানেজার নামে একটা পপ আপ ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার। এখানে সমস্ত ফাংশনগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো। প্রথমত জানিয়ে রাখি ডিভাইস ম্যানেজার কি। ডিভাইস ম্যানেজার হলো উইন্ডোজের একটি বিল্ট ইন টুলস, যার মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত সব ধরনের হার্ডওয়্যার যেমন কিবোর্ড, মাউস, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, প্রিন্টার, ইউএসবি ডিভাইস ইত্যাদি দেখা, নিয়ন্ত্রণ করা এবং তাদের ড্রাইভার পরিচালনা করা, ড্রাইভার আপডেট করা, এনাবল এবং ডিজেবল করা, এটি ইজিলি ডিভাইস ম্যানেজারের মাধ্যমেই করা যায়। সো আমি এটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটি করবেন। এবং কোনো ড্রাইভার যদি আনইনস্টল করার প্রয়োজন হয়, এখান থেকে আপনারা এটা করতে পারবেন। এবং যদি কোনো হার্ডওয়্যারের সমস্যা দেখা দেয়, সেখান থেকে এটা সলভ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নাম আছে আমার নামে। সো এরপরে হচ্ছে অডিও ইনপুট অ্যান্ড আউটপুট। এখানে অডিও যে মাইক্রোফোন এবং স্পিকারগুলো আছে এটা শো করছে। যদি কোনো ধরনের অডিও রিলেটেড প্রবলেম হয়, সো এটা এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। আমি জাস্ট একটা ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখেন ড্রাইভার আপডেট দেওয়ার অপশন আছে, ডিজেবল অপশন আছে, আনইনস্টল অপশন আছে। সো ডিটেলসে এখানে অপশন আছে এবং জেনারেলে দেখতে পাচ্ছেন যে ডিভাইসটি প্রপারলি কাজ করছে। সো এরকম প্রতিটা ডিভাইস আপনার প্রপারলি কাজ করছে কিনা সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর যদি কোনো প্রবলেম বা কোনো ইস্যু ক্রিয়েট করে, এখান থেকে এটা সলভ করার অপশন আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার নামে একটা ফোল্ডার আছে, ডিস্ক ড্রাইভ নামে একটা আছে, ডিসপ্লে অ্যাডাপ্টার। সো এখানে হিউম্যান ইন্টারফেস ডিভাইস নামে একটা ফোল্ডার আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডিই এটা। এবং কিবোর্ড রিলেটেড কোনো প্রবলেম হলে এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। অনেক সময় কিবোর্ড কানেকশন পায় না বা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, সো এখান থেকে এটা সলভ করতে পারবেন। মাউস রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারবেন। মনিটর ইস্যু, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, অনেক সময় আপনারা আপনাদের ল্যান্ড কার্ড বা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইস্যু তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা এটা এখান থেকে সলভ করতে পারবেন। প্রিন্টার ইস্যু সলভ করতে পারবেন। প্রসেসর ইস্যু আছে, সেগুলো সলভ করতে পারবেন। সফটওয়্যার এবং ডিভাইসগুলো আপডেট করতে পারবেন ইজিলি। সাউন্ড অ্যান্ড ভিডিও, অনেক সময় আপনাদের সাউন্ড কার্ড কাজ করে না, মানে অডিও পোর্ট কাজ করে না, ভিডিও পোর্ট কাজ করে না, অনেক সময় আপনার ভিডিও আসে বা সাউন্ড আসে না, এই ধরনের প্রবলেম হয়। এই ধরনের প্রবলেমগুলো এখানে থেকে আপনারা সলভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ড্রাইভার আপডেট, ডিজেবল ডিভাইস। আমি যদি প্রপার্টিসে যাই, সেম টু সেমভাবে এখানে দেখাচ্ছে যে ড্রাইভার আপডেট দেওয়ার অপশন আছে। আপনারা যদি কোনো ড্রাইভার আপডেট দেওয়ার প্রয়োজন হয়, এখান থেকে জাস্ট আপডেটে ক্লিক করলে ড্রাইভারটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার্স, এখানে যে ইউএসবি পোর্টগুলো আছে সেগুলো দেখাচ্ছে। যদি কোনো পোর্ট অনাকাঙ্ক্ষিতভাবে ডিজেবল হয়ে যায়, এখান থেকে আপনারা এটি ইনেবল করতে পারবেন। অথবা যদি কোনো পোর্টে ইস্যু ক্রিয়েট হয়, এখান থেকে এটা সলভ করতে পারবেন। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিভাইস ম্যানেজার। এখান থেকে আপনারা যে কোনো ধরনের হার্ডওয়্যার রিলেটেড প্রবলেমগুলো এবং ইন্টারনাল সফটওয়্যারের ইস্যুগুলো ইজিলি সলভ করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিও দেখে কিভাবে ডিভাইস ম্যানেজার বের করবেন বা ফাইন্ড আউট করবেন এবং কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবেন সেটি আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিওটি পেতে আপনাকে হেল্প করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।